এবিসি ল প্রফেশনালসের শিক্ষার্থী অর্থাৎ ভবিষ্যৎ আইনজীবীদেরকে নিয়ে আজকে শিক্ষা সফরে এসেছি শ্রীমঙ্গলের বিটিআরআইতে। বিটিআরআই অর্থাৎ বাংলাদেশ টি রিসার্চ ইনস্টিটিউট। বর্তমানে আমরা বাংলাদেশ চা গবেষণা কেন্দ্রে রয়েছি এবং আমাদের সাথে আজকের এই শিক্ষা সফরের প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সিলেট জেলা ও দায়রা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর জনাব অ্যাডভোকেট এমাদুল্লাহ শহীদুল ইসলাম স্যার, এবং আরও অতিথি হিসাবে আমাদের সাথে উপস্থিত আছেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সম্পাদক জনাব অ্যাডভোকেট হুমায়ুন রশিদ শুয়েব স্যার, এবং এবিসি ল প্রফেশনালসের শিক্ষকবৃন্দদের মধ্য থেকে আমাদের সাথে উপস্থিত আছেন সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য জনাব অ্যাডভোকেট মোহাম্মদ মনির উদ্দিন স্যার, অ্যাডভোকেট দিদার স্যার, অ্যাডভোকেট আরিফ স্যার, এবং আপনাদের সাথে সার্বক্ষণিক আছি আমি অ্যাডভোকেট শামসুল আবেদিন। আজকে এই শিক্ষা সফরটাকে কে কীভাবে উপভোগ করলেন, আমরা যাত্রাপথে অর্থাৎ আসার পথে কিভাবে উপভোগ করা হয়েছে এবং পরবর্তীতে আমাদের কি কি ইভেন্ট রয়েছে সব কিছুই ছোট্ট ছোট্ট ক্লিপের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, সাথেই থাকেন। আমরা প্রথমে আমাদের যাত্রা শুরু করি সিলেট জজকোর্ট প্রাঙ্গণ থেকে বাসের মাধ্যমে। বাসে ওঠার পরে প্রথমেই সবাইকে নাস্তা বিতরণ করা হয়। সকালে নাস্তা খাওয়ার পর সবাই সবার মতো করে ক্লাসে যেভাবে নীরব থাকে এইভাবে নীরবই ছিল। তারপরে আমাদের পক্ষ থেকে বলা হলো যে আমরা শিক্ষা সফরে যাচ্ছি, শিক্ষা সফরে সবাই সবার মতো করে আনন্দ করেন, তবে নিজের নিরাপত্তার প্রতি অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপরে আমাদের পরবর্তীতে দেখবেন আপনারা একটা রেফেল ড্রর ব্যবস্থা রয়েছে। এই রেফেল ড্রর টিকিট বিক্রি করার জন্য কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়। এই যারা দায়িত্ব পেয়েছেন তারা কতটুকু দক্ষতার সাথে তাদের দায়িত্বটুকু পালন করেছেন আপনারা এই দক্ষতাটা একটু দেখেন। আমাদের কোম্পানির মানুষ যাবে, হাতে হাতে টাকা দিয়ে দিবেন, হাতে হাতে টাকা দিয়ে দিবেন। এই আমারে টাকা দাও, আমারে টাকা দাও। আফজল ভাই ক্যালভারি টাকা লই নাই, ক্যালভারি টাকা লই নাই। ওকে, এখন পয়সা নাই কিছু। সম্মানিত ভাইরা, অতি দ্রুত আপনারা আপনাদের ব্যাপারে কালেকশন করুন। জীবনে অনেক ভাগ্য পরীক্ষা করিয়েছেন, অনেক কবিরা ঢাকারের কাছে গিয়েছেন, পীর মাসায় কলেজের কাছে গিয়েছেন। এই প্রথম আপনি আপনার ভাগ্য পরীক্ষা করার সুযোগ পেয়েছেন। মাত্র 50 টাকা, 50 টাকা, 50 টাকা। আর কারো কাছে ভাগ্য গণনার জন্য যেতে হবে না। এই প্রথম নিজের ভাগ্য গণনা করার জন্য আপনারা নিজের চ্যালেঞ্জ নিজে নিতে পারেন। আর মাত্র 50 টাকা, শুধু মাত্র 50, 50, 50। যাইয়ালো দেখিয়ালো বাসিয়ালো 50, 50, 50। গণনা করুন। আজকের ভাগ্য হচ্ছে ধারাময় ভাগ্য, ধারা যেই দিকে যাবে ভাগ্য সেই দিকে যাবে। আমরা আশা করি আজকে আপনারা ধারার মাধ্যমে ভাগ্য সমাধান করবেন। আর মাত্র কয়েকটি টিকিট রয়েছে, আপনারা সেই সৌভাগ্য 50, 50, 50। টিকিট শেষের মধ্যে দাম বাড়ি গেছে, কোম্পানির প্রচারণার সাথে তার মধ্যে কমাইয়া 50, 50। 5টা 200, 5টা 5টা 200, 200, 200। জাতিরে সুযোগ দাও। এই আফজাল ভাই, আফজাল ভাই জাতিরে সুযোগ দাও। আফজাল দিতে পারি নাই। বাইরে দাও, বাইরে দাও, সুযোগটা দাঁড়ে দাও। দাও। ভবিষ্যৎ আইনজীবীদের টিকিট বিক্রির দক্ষতায় অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের সব কোটি টিকিট শেষ হয়ে যায়। টিকিট বিক্রি শেষেও তারা আর বসে থাকেন নাই, নিজেদের মতো করে যে যেভাবে পারেন আনন্দ করেছেন। কেউ গান গেয়ে, কেউ কৌতুক বলে। এই আনন্দঘন মুহূর্তগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি, আপনারা দেখুন। তোমারে বলি তুমি গেলে পিঞ্জিরা মোর হইবে খালি। আব্দুল করিম বলে ময়না তোমারে বলি তুমি গেলে হবে সাগর পিঞ্জিরা খালি। দিনে দিনে পিঞ্জিরা মোর হইল মলিন,
তোমার ভাবনায় আমি ভাবি নিশিদিন, দিনে দিনে পিঞ্জিরা মোর হইল মলিন। পিঞ্জিরা ছাড়িয়া একদিন যাইবে উড়ে, পিঞ্জিরা ছাড়িয়া একদিন যাইবে উড়ে। কোন গাঙ্গে আইলো পানি মন হইল উতলা গো, জমুর জমুর বৃষ্টি পড়ে। ঠিক আছে, আমরা যাই না খামে নদীর ঘাটে, জমুর জমুর বৃষ্টি জোরে। আমরা যাই না খামে নদীর ঘাটে, বৃষ্টি হইলে বীজা ওঠে সুলাগো, বীজা ওঠে সুলাগো। কোন গাঙ্গে আইলো পানি মন হইল উতলা গো, কোন গাঙ্গে আইলো পানি মন হইল উতলা গো। তুমি গহীন গাঙ্গ হইলে আমি ডুইবা মরতাম তোমার জলে, তুমি গহীন গাঙ্গ হইলে আমি ডুইবা মরতাম তোমার জলে। তুমি চাঁদ হইলে তারা হইতাম আমি গো, তারা হইতাম আমি গো। কোন গাঙ্গে আইলো পানি মন হইল উতলা গো, কোন গাঙ্গে আইলো পানি মন হইল উতলা গো, কোন গাঙ্গে আইলো পানি মন হইল উতলা গো, কোন গাঙ্গে আইলো পানি মন হইল উতলা গো। মন আমার মরা নদী, তার উপরে আমার যদি বিবাদ লেউলা গইয়া, মরার আগে যাইবা মারিয়া। শোনা বন্ধু রে, মরার আগে যাইবা মারিয়া। পিঠে চুলকানি মাথায় চিনচিন পায়ে চিনকি অনেক ওষুধ খেয়েছেন আপনারা, কিন্তু অসুখের সমাধান করতে পারেন নাই। বছরের পর শুধু কষ্ট করে যাচ্ছেন। আজকে আমি আমার কোম্পানির একটি মলম নিয়ে আপনাদের কাছে এসেছি। আশা করি এই মলমটা আপনাদের অনেক উপকারে লাগবে। বলতে পারেন এই মলমের কি এত গুণাগুণ। এইভাবে আনন্দ করতে করতে আমরা বুঝতেই পারি নাই কখন যে সিলেট থেকে শ্রীমঙ্গলে এসে পৌঁছে গেছি। এই যাত্রাপথে আমাদের সময়টা কিভাবে গেল কেউ উপলব্ধি করতে পারে নাই। শিক্ষা সফরের কার্যক্রম প্রথম অংশ ঘোরাঘুরি এখান থেকে শুরু হবে, তাই আপনাদের বাস থেকে নামার জন্য অনুরোধ করছি। বাস থেকে নামার পর অনেকেই অনেকের মতো করে তাদের আশা এবং অনুভূতি ব্যক্ত করতেছেন। আমরা ছোট্ট করে তাদের আশা অনুভূতিগুলো শুনে আসি। আলহামদুলিল্লাহ, আজকে আমার স্যার এবং সহপাঠীদের সবাইকে ধন্যবাদ। সুন্দর একটি দিন আমাদেরকে দেওয়ার জন্য উপহার ধন্যবাদ সবাইকে। আমার প্রিয় এবিসি ফ্যামিলি সবাইকে আদাব এবং প্রণাম, এবং শুভ শিক্ষা সফরের সবাইকে আন্তরিক ও মিষ্টি শুভেচ্ছা। শুভ দুপুর। So beautiful, so elegant, just looking like a wow. খুব ভালো লাগছে, খুব ভালো মানে উদযাপন করছি। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম। আমরা আসছি এখন শ্রীমঙ্গলের প্রত্যন্ত সুন্দর এলাকায়। সিলেট এবিসি ল প্রফেশনাল এর পক্ষ থেকে আমরা শ্রীমঙ্গলে আসছি। আমাদের যাত্রা শুভ হোক। খুব আনন্দ লাগতেছে, খুব ভালোই লাগতেছে। আমরা খুব বেশি এনজয় করলাম, খুব বেশি এনজয় করলাম। আমরা এই দেখে আমরা আপু ভাইয়া সবাই একসাথে আসছি। এইরকম পর্যটক এলাকায় সবাই আসবেন, দেখবেন, খুব সুন্দর লাগবে। ওকে, থ্যাংক ইউ। আসলে বাঁকা নিউবি আমি নতুন আইছি,
বাট এর মাঝে অনেক লোক আমার পরিচয় অলরেডি হয়ে গেছে, আইনো সবাই অনেক বেশি আন্তরিক। সো আই থিঙ্ক ও একটা বানা আরো যারা লোকে আমার এখনো বন্ধ হয়েছে না তার লোকে আজকের দিনের মাধ্যমে হইব। এন্ড বাকি দিন বাদে একটা ট্যুরও আইছি, লো ফরিয়াতে এমনি সবার মাথা নষ্ট হয়ে যায়। সো অ্যাকচুয়ালি ট্যুরের সবারও দরকার আছিল, একটু রিফ্রেশমেন্টর লাগি ওখানেও আর কি। মেন্টালিটি ফ্রেশ করা লাগে থ্যাংক ইউ সবাই রে। আর বান্ধবী শামসিয়া কোচিন আমার প্রথম বান্ধবী, সর্বপ্রথম ওই যে শামসিয়া আমার বান্ধবী, তাই কিছু একটা হইব এখন। আচ্ছা শামসিয়া একটু লজ্জা পার, তাইলে আমি খারে দিতাম এখন, কেউ তো আও আল্লাহ রে খারে হইতাম। আচ্ছা তাইলে ক্যামেরাটা এখন সরি মানে মাইকটা এখন তাইলে মিনাক্কিদের কাছে দিলাই। রাখো রে গো, ও মাই গড এই মাইকি গো আমার কাছে হরে না। এ মনি মনে আল্লাহ কেউ রাখতো না, আমি গো সুলতান ভাই দিলাই, আমি জানি ভাই আমারে রিজেক্ট করতা না সব লাগান। ধন্যবাদ তোমার মৌলিরে বাইরের কাছে মোবাইলটা দেওয়ার লাগে, মাইকটা দেওয়ার লাগে। না না ঠিক আছে, অবশ্যই না 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 অবশ্যই ছোট বহিনে যথেষ্ট পরিমাণ করছে, সম্মান দিছে আমার কাছে মাইকটা দেওয়ার কারণে। আজকের এই যে আমরা শিক্ষা সফর আইনজীবী, ভবিষ্যৎ আইনজীবী এবং আমাদের এবিসি ল প্রফেশনালসের পক্ষ থেকে যে আয়োজন করা হয়েছে অত্যন্ত সুন্দর একটি আয়োজন। আমরা এই আয়োজনের একজন সদস্য হিসাবে আমরা খুবই আনন্দিত হয়েছি যে একত্রিত আমাদের ভবিষ্যৎ যারা আইনজীবী হবেন তাই আমাদেরকে অনুপ্রাণিত জায়গায় যে এই ধরনের, যদিও আমরা এখানে অনেকবার আসছি কিন্তু আজকের আশাটা হচ্ছে অন্যরকম অনুভূতি আমাদেরকে দিচ্ছে। তাই সবাইকে যারা আসছেন এখানে সবাইকে ধন্যবাদ জানাই। আর বিশেষ করে আমাদের এবিসি প্রফেশনালের সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং উদ্যোক্তাদেরকে আবারও ধন্যবাদ জানাই। আমরা আরুনুর রশিদ ভাই কিছু কইবা আমরা। আসসালামু আলাইকুম সুপ্রিয় আজকে ডেলিগেট বৃন্দ, আজকে এবিসি ল প্রফেশনাল কোচিংয়ের পক্ষ থেকে আমাদের পরিচালক সম্মানিত মনির স্যার, অ্যাডভোকেট মনির স্যার আসলে এটা সুন্দর একটা আয়োজন করেছেন। এখানে আমাদের পরীক্ষার্থীবৃন্দ এবং স্যাররা এবং ফ্যামিলির আমাদের অনেক অভিভাবক রয়েছেন। তো আসলে ধন্যবাদ জানাই আমাদের ছাত্রদের পক্ষ থেকে, স্যারদের অন্তত মুবারকবাদ যে এর মধ্য থেকে আমাদের শ্রীমঙ্গলে এই মুহূর্তে আমরা চলে আসছি। হ্যাঁ, সবাই শান্তিপূর্ণভাবে এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আমি সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ হারুনুর রশিদ ভাই। এবার এই মুহূর্তে আমরা যে আজকের স্টাডি ট্যুরে আসছি, এখানে স্টাডি ট্যুরে আমাদের যে হাই কোম্পানির ম্যানেজার ডক্টর আব্দুল গফফার, ভবিষ্যৎ আইনজীবী এবং বাউল সম্রাট আব্দুল গফফার কিছু আমাদেরকে বলবেন। ধন্যবাদ সুলতান। আমরা এবিসি ল প্রফেশনাল পক্ষ থেকে আমরা আজকের এই বনভোজন, পিকনিক, আনন্দ ভ্রমণ যেটাই বলি না কেন, আমাদের স্যারদের পক্ষ থেকে এটার আয়োজন করা হয়েছে। আমরাও যারা এই কোচিংয়ের সহপাঠী বা ছাত্রছাত্রীবৃন্দ আছি তারা অংশগ্রহণ করেছি। স্যারদের সহযোগিতা এবং উদ্দীপনায় আমরা বর্তমানে মৌলভীবাজার শ্রীমঙ্গলে অবস্থান করতেছি। সুন্দর একটা পরিবেশ, আশা করি বাকি দিনটাও সুন্দরভাবে কাটবে, আমাদের উপভোগের মধ্যে দিয়ে কাটবে। আর গাড়িতেও আমাদের অনেক আনন্দ হয়েছে, অনেক আনন্দ উদযাপন হয়েছে, অনেক গান হয়েছে, কবিতা আবৃত্তি হয়েছে, এরপরে কৌতুক, বিভিন্ন ধরনের যে যা পারে, যার ভিতরে যে প্রতিভা আছে সেটুকু অভিনয়, গান, আবৃত্তি এগুলো হয়েছে। তো আগামী আজকের দিনটা, সারাটা দিনটা যেন সুন্দরের মধ্যে, আনন্দের মধ্যে কাটে, এই প্রত্যাশা ব্যক্ত করি আমি আমার কথাগুলো শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বন্ধু আব্দুল গফফারকে সুন্দর বক্তব্য রাখার জন্য। অতঃপর আমরা আমাদের ভবিষ্যৎ আইনজীবীদের আশা অনুভূতি শুনতে শুনতে আমরা প্রবেশ করি বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের চা গবেষণা কেন্দ্রের ভেতরে। তারপর আমরা সবাই মিলে একটা গ্রুপ ছবি তুলি। গ্রুপ ছবি তোলার পরেই আমাদের আজকের শিক্ষা সফরের প্রধান অতিথি জনাব এমাদুল্লাহ শহীদুল ইসলাম স্যার এখানে এসে একটা দুর্লভ জাতের একটি গাছ আবিষ্কার করেন। এই গাছ সম্পর্কে আমাদের প্রধান অতিথি নিজেই বিস্তারিত বলছেন, আপনারা শুনেন। এই গাছটি বাংলাদেশ টি রিসার্চ ইনস্টিটিউশন শ্রীমঙ্গলের একটা অন্যতম আকর্ষণ।
বাংলাদেশ টি রিসার্চ ইনস্টিটিউটটা হচ্ছে বাংলাদেশ টি বোর্ডের একটা অর্গান বা অঙ্গ। 1993 সালের 1 ডিসেম্বর তৎকালীন টি বোর্ডের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ হোসেন এই গাছের চারা রোপণ করেছিলেন। এটা একটা রেয়ার স্পেসিস, এটার নাম হচ্ছে নাগলিঙ্গম। নাগলিঙ্গম আর কোথায় আছে আমি জানি না, সিলেট ডায়াবেটিক হাসপাতালে একটা আছে আর এইখানে একটা আছে। অনেক দিন আগে আমরা এসেছিলাম, তখন ওইটা পুষ্পিত ছিল, ফুল ছিল এবং ফুলগুলো দেখতে অনেকটা এই যে শিবলিঙ্গ বা ওই ধরনেরই কিছুটা ছিল, সেই জন্যই সম্ভবত এটার নাম নাগলিঙ্গম হয়েছে। এখন দেখতে পাচ্ছি যে ফুল নেই, এটা ফলে পরিণত হয়েছে। এই যে এই দেখেন বড় বড় ছোট বড় ফল আছে এবং এইগুলো সফেদা ফল বা কটবেলের মতো অনেকটা মনে হচ্ছে। তো এই গাছটা বিরল প্রজাতির, এই গাছটা সংরক্ষিত থাকুক দেখে আনন্দিত হলাম। বিটিআরআইতে আসার সময় আমি ভেবেছিলাম যে গাছটিকে এসে খুঁজবো, কারণ ইতিপূর্বেও আমরা দেখেছি। তো এই হলো সেই গাছ, গাছটা বেঁচে থাকুক এটাই আমরা চাই। এখন আমরা তুলে ধরার চেষ্টা করব আমরা যে প্রতিষ্ঠানে ঘুরতে এলাম এখানে কি হয়, কি কি কর্মযোগ্য রয়েছে, এখানে কোন ধরনের কাজ করা হয়, এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরব। আপনার ডালের উপরে নির্ভর। ডালের উপরে নির্ভর করে। তবে এটা তো ধরো বেশি হয়েছে না বয়স, তারপরে ওইটারও চারা ভালো হইব না? আচ্ছা ঠিক আছে, সুন্দর হয়েছে। তো এইগুলা হচ্ছে এইগুলো সব সিডলিং না? আর ওই পাশেরটা হচ্ছে ক্লোনিং। ক্লোনগুলো ক্লোন আর আছে এদিকে আমাদের, এগুলো সব ক্লোন। এগুলো বিক্রির কাউন্টার কোন জায়গায়? এটা এখান থেকে ওই আমরা অফিসে আছে, অফিসে বিক্রি হয়। তো ব্যক্তিগতভাবে নিলে একটার দাম 100 টাকা, 100 টাকা 50 টাকা। কোম্পানি আর কোম্পানি বা কোনো বাগান নিলে বোধহয় 16 টাকা হয়। এমনি যে আছে না প্রাইভেট বাগানগুলো তারাপুর, ওরাও যদি নেয় 16 টাকায় পাবে। এখন তোমরা যে আছো এখানে কি বিটিআরআই থেকে তোমরা ইয়ে পাও না? এখানে কি লেবার লাইন আছে? আছে, সামনে আছে। বিটিআরআই কয়টা বাগান আছে এখানে? এখানে এই একটা আছে, আর বিলাতছড়া একটা আছে, আরো অনেক আছে। এগুলো কি বিটিআরআই না টি বোর্ডের? টি বোর্ডের। বিটিআরআই তো টি বোর্ডের একটা। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এখন আমরা আমাদের শিক্ষকবৃন্দ এবং আমাদের অতিথিবৃন্দের বক্তব্য শুনবো এই ট্যুর সম্পর্কে। আমরা আজকে আসছি এবিসি ল প্রফেশনালস থেকে স্টাডি ট্যুরে শ্রীমঙ্গলের বিটিআরআইতে। আমরা বর্তমানে আছি চা গবেষণাগার, চা সংশোধনাগার এবং চা প্রস্তুতকারী ইউনিটে। আমরা এখানে পরিদর্শনে আসছি এবিসির শিক্ষার্থীদের নিয়ে। এবিসি 12-13 বছর থেকেই সিলেটে এই একাডেমি পরিচালনা করে আসছে। শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে একটা আন্তরিক সম্পর্কের মাধ্যমে এবং এক্সট্রা বিভিন্ন কারিকুলামের মাধ্যমে আমরা শিক্ষাদান করে থাকি। মূল পাঠ্য বইয়ের উপর ভিত্তি করেই আমরা ক্লাস নেই, মডেল টেস্ট এবং রিটেন সবগুলোতেই আমরা পরীক্ষার মাধ্যমে একজন শিক্ষার্থীকে পরিপূর্ণভাবে বার কাউন্সিল পরীক্ষার প্রস্তুতি চূড়ান্তভাবে সম্পন্নের জন্য আমরা সাহায্য করে থাকি। আমরা আজকে এখানে আসছি, আমাদের অত্যন্ত সুন্দর পরিবেশ, সবার প্রতি আমরা কৃতজ্ঞ। ধন্যবাদ। আমরা আজকে সিলেট থেকে আসছি এবিসি ল প্রফেশনালস একাডেমির পক্ষ থেকে। এই একাডেমি আপনারা জানেন আইনের যারা শিক্ষার্থী, যারা আইনজীবী হওয়ার জন্য সনদ পরীক্ষা দেন, তাদের প্রস্তুতি নেওয়ার জন্য সহযোগিতা করা হয়। তো এই প্রতিষ্ঠানের পরিচালক যারা আছেন, শিক্ষক যারা আছেন, ওনারা আসছেন, ওনাদের এই শিক্ষার্থীরা আসছেন। তো আমিও সাথে আসলাম, এই জন্য এবিসি ল প্রফেশনালসকে ধন্যবাদ জানাচ্ছি। তো শ্রীমঙ্গল আপনারা জানেন বাংলাদেশের একটি বলা যায় যে পর্যটন এলাকার মধ্যে খুবই অন্যতম শীর্ষ যে কয়েকটি স্থান আছে, এর মধ্যে শ্রীমঙ্গল হচ্ছে খুবই পরিচিত একটি পর্যটন এলাকা। আমরা সেই শ্রীমঙ্গলের এখন বিটিআরআইতে অবস্থান করছি, বাংলাদেশ টি রিসার্চ ইনস্টিটিউট, বাংলাদেশ চা গবেষণা কেন্দ্র। তো চায়ের রাজধানী যেহেতু শ্রীমঙ্গল, ওই শ্রীমঙ্গলেরই চা গবেষণা কেন্দ্রে আমরা আছি। আমাদের প্রথম আজকের পিকনিকের বা স্টাডি ট্যুরের প্রথম যে জায়গাটা আমরা যেখানে আসলাম সেটা বিটিআরআই। সেখানে আমরা আধা ঘন্টা 40 মিনিটের মতো অবস্থান করব, তারপর বৌদ্ধভূমিতে যাব। 71-এর যেখানে গণহত্যা সংগঠিত হয়েছিল বৌদ্ধভূমি, সেই বৌদ্ধভূমিতে যাব।
তারপরে আরও কিছু জায়গা সীতেশবাবুর চিড়িয়াখানা, বাল্লাগুয়াচড়া এইসব জায়গাতে যাওয়ার কথা। তো আজকের এই যে শহরের বাইরে একটি প্রাকৃতিক যে নয়নাবিরাম দৃশ্য শ্রীমঙ্গলে রয়েছে, শ্রীমঙ্গলের সেই এই প্রাকৃতিক যে সৌন্দর্য, তার মধ্যে বিটিআরআই এর যে সৌন্দর্যটা, সেটা প্রকৃতির সাথে মানুষের কিছু কারুকার্য মিলে, সব মিলে একটি অসাধারণ জায়গা। পাহাড় টিলা ঘেরা সেই জায়গাটুকুতে আমরা অবস্থান করছি। সেখানে আমরা কিছুক্ষণ আগেও একটি গাছ দেখে আসলাম, এই নাগলিঙ্গম গাছ। এটা নাকি শুনলাম যে একটি দুর্লভ প্রকৃতির দুর্লভ প্রজাতির গাছ, যেটা সচরাচর পাওয়া যায় না। এর মধ্যে একটি গাছ রয়েছে এই বিটিআরআইতে। আর চা গবেষণার যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, যদিও সেগুলো ভিতরে দেখার সুযোগ কম, আমরা বাইরের এই তাদের যে ইয়েটা রয়েছে, আয়োজনগুলো রয়েছে, সেগুলোই আমরা দেখছি। আমাদের সাথে শিক্ষার্থীরা ঘুরে দেখছেন। তো আপনারাও আসবেন, যারা আসেন নাই আসবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ এবিসি ল প্রফেশনালসকে। এখন আমরা বিটিআরআই থেকে বৌদ্ধভূমিতে চলে আসছি। আর এই বৌদ্ধভূমিটা হচ্ছে আমাদের স্বাধীনতা যুদ্ধের একটা স্মৃতি সম্বলিত স্থান। এখানে আমাদের মুক্তিযোদ্ধাদেরকে নির্মমভাবে হত্যা করে গণকবর দেওয়া হয়েছে। তো এই স্থানটা আমরা পরিদর্শন করব। এই স্থান পরিদর্শন করার পর আমাদের বেশ কয়েকটা ইভেন্ট রয়েছে, এই ইভেন্টগুলো আমরা সম্পন্ন করব। তো ইভেন্টের পুরস্কারগুলো এখন আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমাদের ফিমেলদের ইভেন্টটা শুরু হবে। মেইনলি এই খেলার নাম হচ্ছে পিলো পাসিং, বাট আমরা এখানে বল পাস করব। বল পাসিং, পিলো পাসিং এর নতুন আবির্ভাব বল পাসিং। ক্যান্ডিডেট ছাড়া সবাই বাইরে চলে আসেন, চত্বরের বাইরে চলে আসেন। ওকে ওকে, শুরু করেন তাহলে। গান বাজান আপনি। তখন সবাই একটা পাইবা। দিদি মনির স্যার তো পুরস্কারের মালিক হয়ে গেলা। ঠিক আছে, কমিটির লোক, কমিটির এখন হবে আমাদের ছেলেদের ইভেন্ট। ছেলেদের ইভেন্টটা হচ্ছে মিনিবারে ফ্রি কিক দিয়ে গোল করার দক্ষতা যাচাই। দেখা যাক কে এখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়। গোল গোল। এ পর্যায়ে আমরা চ্যাম্পিয়ন খুঁজে পেলেও সেকেন্ড এবং থার্ড খুঁজে পেতে পারি নাই, যার জন্য আমাদের টস দিতে হয়েছে। আচ্ছা, ওকে ওকে। বাংলাদেশ ব্যাংক সেকেন্ড। এখন চলে যাচ্ছি আমরা আমাদের পরবর্তী ইভেন্টে। আমাদের পরবর্তী ইভেন্টটা হচ্ছে আমাদের ছাত্রছাত্রী সবার জন্য। এখানে ছেলে মেয়ে সবাই অংশগ্রহণ করতে পারবে প্রশ্নোত্তরের মাধ্যমে। আমরা প্রশ্ন করব, যারা এই প্রশ্নের উত্তর দিতে পারবে তাদের মধ্য থেকে আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড তিনজনকে বাছাই করব। মামলা স্থানান্তর, ক্রিমিনাল কেসের ট্রান্সফার কিভাবে হয়, কোন সেকশনে হয়? 191 না না 599 আচ্ছা পাইলাম। আচ্ছা, এখন সিপিসি থেকে কোয়েশ্চেন করা হচ্ছে, লোকাল ইন্সপেকশন কোন বিধানে আছে? আইন তিনজন আমরা সিলেক্ট করব। এখন কয়েন থেকে পূর্ববর্তী অসৎ চরিত্র উত্তরদান প্রসঙ্গে ব্যতীত আচ্ছা, এখন আমাদের প্রশ্ন উত্তর পর্বে যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে। এখন আমাদের পুরুষ ইভেন্টে যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছিল তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে।
এক নাম্বার কে ওকে ওকে এক নাম্বার পুরস্কার নিন ফুটবলের এক নাম্বার পুরস্কার এখন আমাদের মহিলাদের ইভেন্টে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিল তাদের পুরস্কার তুলে দেওয়া হচ্ছে তৃতীয় পুরস্কার হাততালি দেন, হাততালি চলবে। থ্যাংক ইউ সেকেন্ড জিম লিড পিলো পাসের সেকেন্ড পুরস্কার বল পাস পিলোর জায়গায় নতুন একটা আসছে ভাই, আদাব, অভিনন্দন। ওই দিকে মনিরাও আরেকটা দিবে। মনিরাও না 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 মনিরাও তুমি দাও আত্তালি দিনতে কমিটি করে আত্তালি দিতে না আপনারা এখন আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি বৃন্দদেরকে সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হচ্ছে। এবিসির পক্ষ থেকে এটা সম্মাননা উপহার হিসাবে আমরা জনাব হেমাদুল্লাহ শহীদুল ইসলাম আমাদের অলমোস্ট সবারই শ্রদ্ধাভাজন স্যার, ওনাকে আমরা এবিসির পক্ষ থেকে আমাদের ক্ষুদ্র একটা সম্মাননা উপহার আছে সবাই। এটা আমাদের এবিসি টিমের পক্ষ থেকে তাদের জন্য এটা। ধন্যবাদ। এখন আমাদের সর্বশেষ আকর্ষণ, সর্বশেষ ইভেন্ট রেফেল ড্র অনুষ্ঠিত হচ্ছে। নাম্বার 16 কে 16 ভাগ্যবান কে মিলছে মিলছে সুন্দর আইন সামনে আইন পুরস্কার নিয়ে নিয়ে এখন 10 নম্বর পুরস্কার 9 নম্বর পুরস্কার 43 নম্বর কারচুপি হইছে কমিটি টিম ইয়া এটা তো আমি বুঝতাম বললাম না, এটা হয় না আসলে। নিরপেক্ষ নির্বাচন হইছে। ঠিক আছে, তিন তোলা হচ্ছে, তিন নাম্বার মহামূল্যবান পুরস্কার 3 26 নাম্বার। হ্যাঁ 26 মানে আমার পকেট। নাও এখন ওভেন 2 নাম্বার পুরস্কার ওভেন। ওভেনের খাম কিটা গরম করে না নি, গরম করে 47 4 and 7 হটপট দাও লইয়াও, ওটা দাও তুমি। হটপট কমিটি পাওয়া আমরা পুরস্কার মিনিমাইজ করে হটপট লই আইছি। 47 ঠিক আছে। সিঙ্গেল হটপট। এখন আমরা মহামূল্যবান পুরস্কার এখন ফার্স্ট প্রাইজ না সারে তুলো, সারে এখন প্রথম পুরস্কার তোলা হচ্ছে। প্রথম পুরস্কার 2 and 1 21 21 জায়গা মতো পড়ছে 21 ঠিক আছে 21। এটাও হটপট, কাপুল হটপট। অভিনন্দন। অতঃপর আমাদের একজন শিক্ষার্থীর ওই দিন জন্মদিন ছিল, ওনার জন্মদিন থাকায় আমাদের এবিসি ল প্রফেশনালসের পক্ষ থেকে একটি কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়। আমাদের প্রধান অতিথির উপস্থিতিতে
কেকটা কাটা হয়েছিল। সব শেষে আমাদের একটি গ্রুপ ছবি তোলা হয়। গ্রুপ ছবি তোলার পর আমাদের একটি সমাপনী ছোট্ট অনুষ্ঠান করা হয়, সমাপনী অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। সবার প্রতি আমরা অশেষ কৃতজ্ঞতা জানাই যে আমাদের এই আয়োজনে তারা উপস্থিত থেকে আমাদেরকে কৃতার্থ করেছেন। আমরা কৃতজ্ঞ থাকব অতিথিদের প্রতি। আমরা আমাদের প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে আসছি। আমরা কিছুক্ষণের ভেতরেই আমরা গাড়িতে উঠে সিলেটের উদ্দেশ্যে রওনা করব। কারো কোনো অসুবিধা থাকলে আমাকে বলবেন, আমরা চেষ্টা করব যে অসুবিধা যদি থাকে তাইলে সেই অসুবিধাটা কীভাবে মিনিমাইজ করা যায় সেই চেষ্টা করব। আর সবাই শান্তি সুশৃঙ্খলভাবে আমরা সিলেটে যাব এই প্রত্যাশা রাখি। আর আমাদের সবার উদ্দেশ্যে সবাই আসলে বলার মতো সময় সুযোগও নেই। আমি অনুরোধ করছি যে আমাদের এই আজকের এই শিক্ষা সফরের প্রধান অতিথি যিনি সবারই শ্রদ্ধাভাজন, ওনার বক্তব্যের মধ্য দিয়েই আমরা আজকের শ্রীমঙ্গলের যে কার্যক্রম এটা শেষ করব। আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা করব। স্যারকে আমি সংক্ষিপ্তভাবে সবার উদ্দেশ্যে বলার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আজকে এই শীতের পড়ন্ত বেলায় আমরা সারাদিন কাটালাম আনন্দমুখর পরিবেশে। বিটিআরআইতে গেলাম এবং সর্বশেষ এই বাড়াউড়া এই বাগানটার নাম হচ্ছে বাড়াউড়া ডিভিশন এবং এই বাগানটা হচ্ছে খাইছড়া চা বাগান। এই রাবার বাগানে বসে আমাদের শেষ করলাম। মাঝখানে বদ্ধভূমিতে গেলাম এবং খাওয়া দাওয়া করলাম শ্রীমঙ্গল শহরে। সুতরাং আমাদের এই আজকের আয়োজনগুলো অত্যন্ত ভালো হয়েছে। যারা এবিসির পক্ষ থেকে আয়োজনে সংশ্লিষ্ট ছিলেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে অংশগ্রহণকারী যারা, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পুরস্কার যারা পেলেন তাদের তো অভিনন্দনই, আর যারা এই পুরস্কারের অংশ নিয়েছেন তাদেরকেও আমরা অভিনন্দন জানাচ্ছি। আমরা যাতে পরবর্তী যাত্রাটা নিরাপদ হয়, শান্তিপূর্ণ হয়, এই প্রত্যাশা রেখে আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ।